৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতনের পর যখন দেশে স্বস্তি ফিরে আসে, ঠিক তখনই আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, একজন নারীকে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয়, সেখানে আনুপাতিক হারে খুব অল্প সংখ্যক নারী রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। আমি সেই ভাগ্যবানদের একজন, একেবারে তৃণমূল থেকে উঠে এসেছি, কিন্তু কিছু নষ্ট ভ্রষ্টরা আমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। রাজপথে টিকতে না পেরে অন্ধকার দিয়ে তার পথ রোধ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ বলেন, তিনি একদিকে যেমন মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তেমনি রাজনৈতিক আদর্শ জিয়া পরিবারের প্রতিও আস্থা পোষণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে তার প্রতি আস্থা রেখেছেন, সেটা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন। একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। আওয়ামী লীগ সরকার পতনের ৬ দিনের ব্যবধানে ১১ আগস্ট দলের সব পদবি স্থগিত করা হয় বিলকিস জাহান শিরিনের। একটি গণমাধ্যমে বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপির নেত্রী শিরিনের সংবাদ প্রকাশের জের ধরে তার এই পদ স্থগিত করা হয়। এরপর ধারাবাহিকভাবে একই গণমাধ্যমে তার বিরুদ্ধে আরো অনেক সংবাদ প্রকাশ করা হয়। সেসব বিষয় নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। বিলকিস জাহান শিরিন বলেন, পুকুর দখল কথাটি মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। বিগত ৭০ বছরের পূর্বে ক্রয় সূত্রে আমার দাদা এই জমির রেকর্ডে মালিকানায় ভোগ দখল করে আসছেন। এই জমিতে ২০ থেকে ২৫ জনের অধিক ওয়ারিশ রয়েছে। খাজনা সহ সরকারি অন্যান্য ফি তারাই পরিশোধ করতেন। ইতিমধ্যে অনেক ওয়ারিশ তাদের অংশ বিক্রি করেছে এবং সেখানে জলাশয় ভরাট করে স্থাপনাও নির্মিত হয়েছে। ওয়ারিশ হিসেবে আমার বাবা ৩ শতকের মালিক, যেখানে বাবার ওয়ারিশ হিসেবে আমি আধা শতাংশের কম অংশের মালিক। অথচ উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে ১০ কোটি টাকার মিথ্যা সংবাদ প্রচার করে আমার পরিবার, আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া ওই জলাশয়টি ২০ থেকে ২৫ বছর পূর্বেই অধিকাংশ ভরাট করা হয়েছিল। তাছাড়া জলাশয়ের ভরাটের ক্ষেত্রে আমার কোনো হাত নেই, কারণ ওয়ারিশরা কেউ আমার অধীনস্থ না, তারা সকলেই ওয়ারিশ সূত্রে মালিক। তিনি বলেন, আমাকে জড়িয়ে একের পর এক মিথ্যা ও বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে অর্ধ কোটি টাকা নিয়ে বিতর্কে শিরিন শিরোনামে ষড়যন্ত্রমূলকভাবে অসত্য সংবাদ প্রচার করে, অথচ ওই ঘটনার সঙ্গে দূরবর্তী কোনো সম্পৃক্ততাও আমার নেই। শিরিন বলেন, আমার প্রতি এই প্রতিহিংসা পরায়ণ আচরণের প্রেক্ষিতে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আমি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। এর মাধ্যমে একটি চিহ্নিত মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র করছে, যেখানে তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে বলে আমি মনে করি।